দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় ২০০ জন ইসরায়েলি বসতি বাসিন্দা প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের তথ্যে সকাল ও বিকেলে ২ দফায় মোট ১৮২ জন বসতি বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করেছেন। একই দিনে ৭৭৭ জন বিদেশি পর্যটকও মসজিদে প্রবেশ করেছে। সরকারি তথ্য অনুযায়ী কেবল নভেম্বর মাসে অবৈধ বসতি থেকে ৪,২৬৬ জন এবং প্রায় ১৫,০০০ বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এই প্রবেশ কার্যক্রম ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য মসজিদের ব্যবহার সময় ও স্থানভিত্তিক ভাগে ভাগ করে নেওয়া। ইসলামিক ওয়াকফের দাবি, মসজিদের ১৪৪ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের জন্য এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। আল আকসা মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে গণ্য। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল বারবার মরক্কো গেটের মাধ্যমে অনুপ্রবেশ বাড়িয়েছে, যা ফিলিস্তিনিরা তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখেন।